हदीस पाके हुजूर सरकार दो जहां बायसे कौन मकाम ताजदार मुरसला सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद করেছেন উসকুরু মহাসনা মাওতাকুম, তোমাদের মধ্যে থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জীবনের ভালো দিকগুলো আলোচনা করো। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানরা এটা প্রথম দিন থেকে শুরু করে এই হাদিসের উপর প্রথমে আমল করে জানাজার নামাজের পর। যে লোকটি কেমন ছিল, তো সবাই বলে খুব ভালো ছিল। সুবহানাল্লাহ। উনি একজন খুশনসিব বান্দা। আল্লাহ ওনাকে কি ধরনের সৌভাগ্য দিয়েছেন সেটা আজকে স্পষ্ট। বাংলাদেশের মধ্যে ওনারই কাফেলা আমার মনে হয় সবচেয়ে বেশি পরিচিত, আলোচিত। আলহামদুলিল্লাহ ওনার সন্তানরা ওনার পরে ওনার পথে এবং দ্বীন মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমতে ওনারা রত আছেন। এটা পিতা হিসেবে ওনার সবচেয়ে বড় সাফল্য যে ওনার ছেলেরা বছরে কতবার হারামাইনে তৈয়বাইনে যাচ্ছেন, আর ওনার তাজকিরা, ওনার ইসালে সওয়াব, ওনার আলোচনা ওই সময় অবশ্যই হচ্ছে। এটা ওনার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ। মাহে রজবুল মুরজ্জব হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির উরসে পাক এই রজবের 1 থেকে 6 তারিখ গরিব নওয়াজের উরসে পাক হয়। আমরা যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা অলিভক্ত, এতে কোনো সন্দেহ নেই। সমস্ত সুন্নিরা অলিভক্ত, আউলিয়া ইকরামকে মহব্বত করে। কেন? এদের মহব্বত আমাদের গুনাহের কাফারা, আমাদের নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিসে আমাদের বড় ঘাটতি রয়ে গেছে, আউলিয়ায়ে কেরামকে অনুসরণ করা। শুধু আমি মহব্বত করি, মহব্বত করি, এই স্লোগান একটা পরিবর্তন সমাজে আনবে না। এজন্য ওনাদের অনুসরণের দরকার। কিন্তু আজকে আমরা বাস্তবে যা দেখছি, কোন দরবারের মূল যিনি ওনার ইন্তেকালের পর বক্ত, অনুরক্ত, সংশ্লিষ্ট সবাই আনুষ্ঠানিকতার পিছনে ওনারা ব্যস্ত হয়ে যায়। ওই ওলি আল্লাহর আকীদা, আদর্শ, দৃষ্টিভঙ্গি, আখলাক, চরিত্র, ওনার যে মিশন ছিল সেটাকে দিব্যি ভুলে যায়। যার কারণে আল্লাহর ওলিদের আস্তানায়ে পাক যেগুলো আছে, এগুলো এক সময় দ্বীন, ঈমান, ইসলামের যেই বিশাল খেদমত হয়েছিল, সেই ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি এসে গেছে। আল্লাহ কিন্তু আল্লাহওয়ালাদেরকে অনুসরণ করার কথা বলেছেন কোরআনে পাকে। আল্লাহ বলেছেন ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, এ আমার বান্দাগণ, তোমরা আমার যেসব বান্দা আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়েছে, প্রশ্নাতীত আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহমুখী হয়েছে, আল্লাহর দিকে ঝুঁকেছে, তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আজকে আমরা গরিব নওয়াজের অনেক বক্ত দেখি, রজব মাস আসার আগে রাস্তার পাশে লাল শালু দিয়ে ডেক্সি বসায় যথেষ্ট চাঁদা টান্দা কালেকশন করে, তারপর ওনাদের মতো করে ওনারা কিছু আয়োজন করে, যা করে। কিন্তু খাজা গরিব নওয়াজ কে?
আমি যাকে ভক্তি করছি ওনার সম্পর্কে আমার ন্যূনতম ধারণা থাকবে না, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। খাজা গরিব নওয়াজ একজন দক্ষ অভিজ্ঞ আলেমে দ্বীন ছিলেন। উনি মদিনায়ে পাকে অনেকদিন হাদিসের দরস দিয়েছেন, আর সেই দরস দেয়াকালীন সময়েই উনি ওই আদেশ পেয়েছেন যে মঈনুদ্দিন তুমি হিন্দুস্তান চলে যাও, তোমাকে আমি সুলতানুল হিন্দ হিন্দুস্তানের বেলায়েতের সম্রাট করলাম। সুবহানাল্লাহ। এবং খাজা গরিব নওয়াজ ওনার জীবনে উনি দৈনিক ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এমনে নফল নামাজ, ইশরাক, দোহা, জওয়াল, চাশত, তাহাজ্জুদ, আওয়াবিন, সালাতুত তাসবিহ ইত্যাদির পাশাপাশি দিনে 500 রাকাত, রাতে 500 রাকাত, আরো অতিরিক্ত 1000 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না। ওনার যেটা চিল্লা শরীফ আছে ওখানে একটা আছে মুসল্লা, আরেকটা আছে ওনার আরামগাহ, অর্থাৎ কিছুক্ষণ বিশ্রাম নেয়া, সেটাও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ অনেক বয়স হয়ে গিয়েছিল, বিয়ে করেন নাই। এক রাতে সরকারে কোন মকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তো আমার পেয়ারা নবী বললেন, মঈনুদ্দিন আমার একটি সুন্নতের সাথে তোমার এত শত্রুতামি কেন? ইয়া রাসূলুল্লাহ, সরকার গোলামের এইভাবে হইতে পারে না। আমি তো কিতাবপত্র খুঁজে খুঁজে কোন কোন সুন্নত আছে সেটা পালন করছি, কোন সুন্নত বাদ গেল আমার তো মনে আসতেছে না। বলে, কেন তুমি হাদিসে পড়ো নাই আন-নিকাহু মিন সুন্নতি? বিয়ে করা আমি রাসূলের সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, পড়েছি, কিন্তু আমি বিয়ে করি নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি মহব্বত নামে যেই জিনিসটা আছে সেইখানে কারো বাক না বসানোর জন্য আমার মহব্বত শুধু আল্লাহ এবং রাসূলের জন্য থাকবে, এখানে আর কাউকে অংশীদার করতে আমি চাই না, সেজন্য বিয়ে করি নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম। দেখেন যে আল্লাহর পেয়ারা নবী বললেন, না না না, তুমি বিয়ে করো, তোমার औलाद তো এরকম औलाद হবে যারা ইসলামের বিশাল খেদমত আঞ্জাম দেবে। সুবহানাল্লাহ। এরপর গরিব নওয়াজ একে একে 2 শাদী করেছেন। ওনার মেয়ে পর্যন্ত কোরআনে পাকের হাফেজা। আর আজকে যারা রাস্তায় ঘাটে খাজা গরিব নওয়াজের নিজেদেরকে ভক্ত বলে দাবি করে, নফল তো দূরের কথা, ফরজ নামাজের কোনো খবর নাই। আমরা কি ধরনের অলিভুক্ত হলাম? আর আজকের দিনে মানুষকে ওলি থেকে দূরে সরানোর জন্য এইসব আয়োজনকে শত্রুরা কাজে লাগাচ্ছে। ভিডিও করে ওদের বাতিলদের এই চট্টগ্রাম টাউনে ছোট বড় হাজারের মতো প্রাইভেট প্রতিষ্ঠান আছে, যেখানে 1 ঘন্টা আলাদা আছে শিরিক বেদাত উপস্থাপন করার জন্য। এসব ভিডিও করে দেখাচ্ছে ওরসের নামে কি হচ্ছে দেখো।
মাজারে কি হচ্ছে দেখো। এখানে আমার আপনার সন্তান যে বিপদগামী হবে না কেমনে? কারণ আমরা তো বলে দূরে মাদ্রাসা একটা কে যাবে, পাশে মাদ্রাসায় ছেলেকে দিই প্রাথমিক কিছু লেখাপড়া করুক, কিন্তু ওই মাদ্রাসা কোন আকীদার এটা আমরা এতটুকু যাচাই বাছাই করি না। তো আপনি সুন্নি, আপনার ছেলের মন মগজে অলি বিরোধী চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অন্তত আজকে যে মিডিয়ার যুগ, এই যুগে আপনি কোনো কিছু আড়ালে রাখবেন তার কোনো উপায় নাই। আপনি বলে স্টেজ থেকে নামেন নাই, আপনার বক্তব্য পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছে গেছে। সচিত্র। আমাদের মধ্যে উৎসুক জনতা খুব বেশি। যিনি ওয়াজ করার যোগ্যতা নেই, ওনার ওয়াজ করার খাস বেশি। যার ইমামতি করার যোগ্যতা নাই, তিনি ইমামতি করার জন্য বড় উদ্গ্রীব। এগুলো আমাদের সুন্নি সমাজকে চারিদিক থেকে প্রশ্নবিদ্ধ করছে। খাজা গরিব নওয়াজ এমন ভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আজকে উপমহাদেশে আনাফিয়তের গোলবাই আনাফি প্রধান হওয়ার কারণ খাজা গরিব নওয়াজ। যেহেতু উনি আনাফি ছিলেন, শুধুমাত্র কেরালাতে কিছু শাফি আছে, তার কারণ হচ্ছে ওই এলাকায় যেসব ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছেন ওরা শাফি মাযহাবের ছিলেন। আমরা সকল সুন্নি মুসলমানদের কাছে একান্ত আবেদন করব, আমরা যার ভক্তি করি তাকে যেন জানি, তাকে যেন অনুসরণ করি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।